ইনিংস ব্রেকে সাধারণত আমি কোনো আলোচনা করি না কিংবা ভিডিও বানাই না বা কন্টেন্ট বানাই না। মিরাজের ক্যাপ্টেন্সি আসলে ঠিক কোন লেভেলের ক্যাপ্টেন্সি? সাইফ হাসানকে 4 ওভার 1 মিনিট 6 রান 3 উইকেট পাওয়ার পরও কেন আর একটা দুইটা ওভার চালানো হলো না? মিরাজ যে রিভিউ নেন, উনি কি বোঝেন রিভিউ জিনিসটা কি? এই কয়েকটা বিষয়ের সঙ্গে আফগানিস্তানের ইনিংস। প্রথমেই বলি, নাহিদ রানা যখন উঠে গেলেন ব্যথা পেয়ে, তখনও যে কয় বল বাকি মিরাজ বোলিংয়ে আসলেন, ক্যাপ্টেন দায়িত্ব নিলেন। আমার কি মনে হয় জানেন, লাস্টের দিকে মারতে যাবে আর একটা উইকেট পাবে, নামের পেশে একটা উইকেট থাকবে। আমি সিরিয়াসলি বিলিভ করি মিরাজ এই চিন্তা করে বোলিং আসছে। অথবা এর পাশাপাশি যেহেতু 4 ওভারে 3 উইকেট পাওয়ার পরেও 6 রান দিয়ে 3 উইকেট পাওয়ার পরও সাইফকে চালানো হয়নি, তখন যদি সাইফকে বানানো হয় সেটা ক্যাপ্টেন্সির জঘন্য বাজে টাইপের ভুলটা সবার সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে যে আমি ভুল করেছিলাম। ভুল তো করা যাবে না, কাউকে তো দেখানোই যাবে না, বরং বলটা করি যদি একটা উইকেট পেয়ে যায় নামের পাশে। একদম মোহাম্মদ নবী শিক্ষা দিয়ে দিচ্ছে, সিরিয়াসলি শিক্ষা দিয়ে দিচ্ছে মিরাজকে। 3টা 6 খাইছে, শুধু তাই না, একটা ওয়াইড বল করছে, সেখানে আবার এক্সট্রা রানও হয়েছে। মানে এর চাইতে জঘন্য ক্রিকেটিং থিঙ্কিং এবং এইরকম থট প্রসেস নিয়ে একজন একটা টিমের ক্যাপ্টেন হইতে পারে, এটা অবিশ্বাস্য। রিভিউ, এই মোহাম্মদ নবীকে ভাই আপনি অফ স্পিনার রাউন্ড দ্য উইকেট বল করতেছেন, মোহাম্মদ নবী একটু কার্ভ হয়ে দাঁড়াইছে, লেগ স্ট্যাম্পের বাইরে বল পিচ করতেছে, এই কমন সেন্সটুকু আপনাদের নাই। 10 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন, 2 বছর খেলা পোলাপান পর্যন্ত বোঝে রাউন্ড দ্য উইকেট অফ স্পিনার যখন বল করে বেশিরভাগ সময় যেটা একটু সাইড আন করা হয় লেগ স্ট্যাম্পে পড়ার সম্ভাবনাই বেশি। মিরাজ বোঝে না। এবং এর আগে যখন মিরাজকে ক্যাপ্টেন দেওয়া হলো তখন আমার ফেসবুক পেজে কে যেন কমেন্ট করেছিল যে এই যে 1 ওভারে 2 রিভিউ শেষ হবে। রিভিউ নিয়ে যে মিরাজের এক্সপেরিমেন্ট, কিনা রিভিউ না বোঝা, এই ক্যাপ্টেন্সি মানে ক্যাপ্টেন দলকে কি দেবে? সাইফকে না চালানো। দেখেন, যখন 31 ওভার 1-2 বলে, এক্সাক্ট মনে নাই, আফগানিস্তানের রান 1 উইকেটে 171 বা 72। আফগানিস্তান 9 উইকেট হাতে নিয়ে শেষ 19 ওভারে বা 18 ওভার 3 বলে অনায়াসে চোখ বন্ধ করে 120 রান করবে। 310-15 অন কার্ড ছিল সাইফ। ফার্স্ট ওভার উইকেট, সেকেন্ড ওভার উইকেট, থার্ড ওভার উইকেট পাননি, ফোর্থ ওভারে উইকেট। এর মাঝখানে ইন বিটুইন 95 করা, জাদরানের রান আউট, তার ক্যাচ আবার 8 রানের সময় মিস করেছিলেন স্লিপে নাইম শেখ, এবং দুর্দান্ত এক আউটস্ট্যান্ডিং ডেলিভারিতে ওমর জাইকে বোল্ড করেছিলেন তানভীর। যে দল 300 করার পথে 320 অনায়াসে হচ্ছে, পরে 31 ওভার 3 বল থেকে 41 ওভার 3 বল, এই জায়গাটাতে মোটে 38 রান করেছে আফগানিস্তান, 5 উইকেট হারিয়েছে। ক্রেডিট গোস টু সাইফ। কি হয়তো সাইফকে আরেকটা ওভার চালাইলেন না, সাইফকে চালানো যাবে না, মিরাজ নিজে বল করবেন, রিশাদকে চালাবেন, একই সঙ্গে তিনি তানভীরকেও শেষ করে দেয়। তানভীর ইজ ফাইন। সাইফকে আর 1 ওভার না চালানো, এটা কোন ধরনের ক্যাপ্টেন্সি, কোন ধরনের থট প্রসেস? ড্রেসিং রুম থেকে যিনি এই নির্দেশনা যদি কেউ দিয়ে থাকেন, তিনি ক্রিকেটটা বোঝেন কিনা আমার সন্দেহ আছে। লাস্টলি 2 পেস বোলার, নাহিদ রানা যেভাবে ট্র্যাপ করে জাদরানের এইজটা পেয়েছিলেন ওইটুকুই তিনি ভালো বল করেছেন, এর বাইরে সবই এলোমেলো। হাসান মাহমুদ জঘন্য, জঘন্য 2, জঘন্য 3, নামের পাশে 2 উইকেট আছে, কিন্তু এতটা বাজে সে বল করছে যেটা অবিশ্বাস্য। ওই 130-32 পেস অ্যাকুরেসি যদি না থাকে, ওই সুইং দিয়ে কিছু হয় না। হাসান মাহমুদ সেটা করতে পারেনি। তো সব মিলে বাংলাদেশের যেটা প্রাপ্য ছিল বাংলাদেশ সেটাই পেয়েছে। আফগানিস্তান সাইফের কারণে হয়তো 20-25 রান বা 30 রান কম করেছে, নইলে এই বোলিং লাইন আপ যেভাবে বল করেছে, তানভীর ভালো বল করেছেন, যেভাবে বাকিরা বল করেছে, 2 পেসার মিরাজরা মিলে যা বল করেছেন, যেটা প্রাপ্য ছিল বাংলাদেশের, এক্স্যাক্টলি বাংলাদেশ সেটাই পেয়েছে।